নমস্কার বন্ধুরা, আমি কোচা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও তোমাদেরকে দুইখানা টোটকা সম্পর্কে জানাবো, যাদের সকল মনস্কামনা পূর্ণ করবে একটি টোটকা, আর আরেকটি টোটকার দ্বারা তুমি তোমার জীবন থেকে আর্থিক কষ্ট দূর করতে পারবে। অর্থাৎ আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একটি টোটকা এবং নিজের সকল মনস্কামনা, সাথে অবশ্যই বাস্তুদোষ দূর করার জন্য একটি টোটকা। সব মিলিয়ে হলো দুটি টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, ফাল্গুন মাস চলছে। এই ফাল্গুন মাস অতি পবিত্র মাস। এই ফাল্গুন মাস মা লক্ষ্মীর মাস তো বটেই, এই ফাল্গুন মাস ভগবান শিবের অর্থাৎ মহাদেবের মাস। এই ফাল্গুন মাসে আমরা শিবরাত্রির ব্রত উদযাপন করি। কথিত আছে এই শিবরাত্রির দিন অর্থাৎ শিবরাত্রি হিসেবে যে গণ্য করা হয়েছে, এই দিনটি ভগবান শিবের সাথে মা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই বন্ধুরা, এই মাসটি খুবই শুভ মাস যে কোনো শুভ কাজের জন্য। তাই এই মাসে তোমার মনস্কামনা পূর্ণ করতে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে, ভগবান শিবের কৃপা লাভ করতে, মা পার্বতীর, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে এই দুটো ক্রিয়া সম্পন্ন করো। এর দ্বারা তুমি ভীষণভাবে উপকৃত হবে, সাথে ফললাভ করবে। কি সেই বিশেষ ক্রিয়া অবশ্যই জানাবো, তবে চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি তো তোমাদেরকে জানালামই যে তোমাদের নিজেদের সকল মনস্কামনা পূর্ণ করতে একটি টোটকা ক্রিয়া জানাবো, যার দ্বারা মনস্কামনা পূর্ণের সাথে সাথে তোমার বাড়ির নেগেটিভ এনার্জি দূরীভূত হবে, অর্থাৎ বাস্তু দোষ দূরীভূত হবে। আর 2 নম্বর যেই টোটকাটি জানাবো, তার দ্বারা তোমরা আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবে চিরতরে। কি সেই বিশেষ টোটকা ক্রিয়া অবশ্যই বলবো, তবে তার আগে আরেকটা কথা বলে দিই। বন্ধুরা, যে কোনো টোটকা উপাচার যদি তুমি সম্পন্ন করতে যাও, তার জন্য ভগবানের ওপর অবশ্যই আস্থা বিশ্বাস রাখবে। তুমি যাকে মানো তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, বা তুমি যাকে মানো তিনিও হতে পারেন। আমি যেমন ভগবান শিবকে তো মানি বটেই, ভগবান নারায়ণকেও মানি, সে আমার গোপুগোপালেরই রূপ, অর্থাৎ ভগবান নারায়ণেরই অবতার হলেন কৃষ্ণ। তেমন কিন্তু আমি বড় মাকে অর্থাৎ তারা মাকেও ভীষণভাবে মানি। তাই যখনই কোনো টোটকা উপাচার আমি করতে যাই, অবশ্যই তাদের ওপর আস্থা ভরসা রেখে করতে যাই, আর মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হয়। মনের পজিটিভিটিটা তুমি এমনভাবেই কাজ করাবে যে তুমি যখন টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো, সেই সময় তোমার মাথার মধ্যে তুমি এটাই খেলাবে যে এই টোটকা ক্রিয়াটি সম্পূর্ণ করার মাধ্যমে তুমি ভীষণভাবে উপকৃত হলে ভগবানের দ্বারা। বুঝতে পারলাম? এইটা মনের মধ্যে এনো না যে ভিডিওটি থেকে শুনলাম, করে দেখি কিছু হয় নাকি, এমনও কি হয়, এই ব্লা 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 এই জিনিসগুলো মাথার মধ্যে আনবে না। মাথার মধ্যে শুধু এটাই আনবে যে তুমি এই ক্রিয়াটি করার ফলে ভীষণভাবে উপকৃত হচ্ছ, ভগবানের দ্বারা কৃপা লাভ করছো। বুঝতে পারলাম? তো চলো এরপর ডিটেলসে যাই। কি সেই দুটো টোটকা। ফার্স্ট যে টোটকাটা সম্পর্কে তোমাদের জানাবো, সেটা হলো তোমার নিজের সকল মনস্কামনা পূর্ণ তো হবেই, সাথে তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে, বা তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে, তার থেকে নিষ্কৃতি পেতে এবং তোমার বাস্তুদোষ থেকে নিষ্কৃতি পাবার জন্য এই ক্রিয়াটি করবে। বন্ধুরা, আমরা সকলেই জানি ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। তাই বন্ধুরা, আমরা ধনতেরাসের দিন কম বেশি কিন্তু সকলেই ঝাড়ুটা কিনেই থাকি। হয়তো সবার পক্ষে সোনা বা রূপোর জিনিস বা ধাতব কোনো জিনিস কেনা সম্ভব হয় না, কিন্তু প্রত্যেকটি মানুষ যারা ধনতেরাস উদযাপন করেন, মানেন, তারা কিন্তু একটি ঝাঁটা সেই ধনতেরাসের দিন শুভক্ষণে কিনে থাকে। সেটা কেন কিনে? না, যাতে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে। ঝাড়ু দ্বারা আমরা অলক্ষ্মী বিদায় করি, তাই তো? তো ঝাড়ু
হলো লক্ষ্মী, লক্ষ্মীর একটি প্রতীক। তাই ঝাড়ু দিয়ে আমরা যেমন অলক্ষ্মীকে বিদায় করি, ঝাড়ুকে আমরা সঠিকভাবে ঝাড়ুর ব্যবহারও করতে হবে। বন্ধুরা, তোমার বাড়িতে যেখানে ঝাড়ু রাখো সেই দিকটা যেন অবশ্যই দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিক হয়ে থাকে, এটা একটু মাথায় রাখবে। ঝাড়ু সর্বদা শুইয়ে রাখবে, লম্বা করে দাঁড় করিয়ে রাখবে না। বোঝাতে পারলাম? তোমার বাড়ির দক্ষিণ দিক অথবা দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু রাখবে। নইলে কি হবে বলো তো, যদি এই দিক না মেনে তুমি ঝাড়ু রাখো, তোমার মঙ্গলে অর্থাৎ তোমার ভাগ্যচক্রে যদি মঙ্গলের কোনো দোষ থেকে থাকে, মঙ্গলের অমঙ্গল দেখা দেবে। বোঝাতে পারলাম আশা করি? ঝাড়ু জিনিসটি ভীষণই শুভ। আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন তোমার বাড়ি থেকে তোমার বাড়ির যিনি আয়কর্তা বা তোমার সন্তান যখন কোনো শুভ কাজে বা বাড়ির আয়কর্তা যখন ব্যবসা ক্ষেত্রে বলো বা চাকরি ক্ষেত্রে বলো যখন বেরোবেন, বেরিয়ে যাবার বা তোমার সন্তান যখন বেরোবে, স্কুল বলো, কলেজ বলো, অফিস বলো, যেখানে বেরোবেন, সে বেরিয়ে যাবার 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু বাড়ির মধ্যে ঝাড়ু লাগাবে। কেন বলো তো বন্ধুরা? 1 থেকে 1.5 ঘন্টা পর কেন ঝাড়ু লাগাতে বললাম? কারণ একটা টাইম থাকে, সেই টাইমের পর ঝাড়ু লাগালে লক্ষ্মী লাভ হয়। আর যদি তোমার বাড়ির আয়কর্তা বা তোমার সন্তান কোনো শুভ কাজে বা বাড়ির আয়কর্তা ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বেরোনোর সময় সাথে সাথে যদি তুমি বাড়িতে ঝাড়ুটা লাগাও না, তাহলে কি হবে বলো তো? তার সাথে সাথেও কিন্তু লক্ষ্মী নির্গত হয়ে যাবে বাড়ি থেকে। তা আমরা নিশ্চয়ই কেউ চাইবো না, তাই তো? তারা বেরোবার আগে বাড়ি থেকে, মানে তোমার স্বামী বলো, তোমার সন্তান বলো, বা তোমার বাড়ির যিনি আয়কর্তা বা যে শুভ কাজে যাচ্ছে, তোমার সন্তানের কথাও বলছি, সে যদি পড়াশুনো করে তার ক্ষেত্রেও বলছি, যখন বাড়ি থেকে বেরোনোর আগে তুমি ঘরের মধ্যে ঝাড়ু লাগিয়ে রাখো, কিন্তু বেরিয়ে যাবার 1 থেকে 1.5 ঘন্টা পর ঝাড়ু লাগাবে। বুঝতে পারলাম? যদি এটা ভুলবশত আগে থেকে কেউ না জানা অবস্থায় করো, এতে কিন্তু কোনো দোষ লাগে না, কিন্তু তুমি জেনে যাবার পর এটা পালন করার চেষ্টা করবে। আশা করি এতদূর অবধি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এরপর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। তুমি অসম্ভব রকমের চেষ্টা করে চলছো টাকা পয়সা তোমার কাছে ধরে রাখার জন্য, কিন্তু তুমি কিছুতেই পারছো না। তোমার সঞ্চিত ভাণ্ডারে এমন অবস্থা হচ্ছে যে সেখানে হাত দিতেই হচ্ছে। এমন হচ্ছে টাকা সরিয়ে রাখছো, কিন্তু এমন বিপদের মধ্যে পড়ে যাচ্ছ, সেই জায়গায় হাত দিতে হচ্ছে, সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে, আর সেখান থেকে টাকাটাও বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার লক্ষ্মী লাভ হচ্ছে না, বা লক্ষ্মীকে তুমি ধরে রাখতে পারছো না, বা এত কর্ম করে যাচ্ছ, এত কর্মঠ জীবন তোমার, কিন্তু তার প্রাপ্য অধিকার প্রাপ্য যে টাকা, সে টাকা কিন্তু তুমি পাচ্ছ না। বুঝতে পারলাম? এর জন্য কি করতে হবে? আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে, ভগবান নারায়ণ এবং তার অবতার ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে তোমার প্রয়োজন 11টি ময়ূর পালক। ময়ূর পালকগুলি যখন কিনবে, যে কোনো দশকর্মার ভাণ্ডার থেকে একটু চেক করে কিনে নিও। ছোটও কিনতে পারো, বড়ও কিনতে পারো, কিন্তু যেটা কিনবে দেখে কিনো। ময়ূর পালকের মধ্যেও তো পালক কিছুটা ছেঁড়া থাকে, তো পালকটা যখন কিনবে দেখে কিনবে, ঠিক আছে? 11খানা ময়ূর পালক নিতে হবে। লাগবে লাল সুতো বা লাল ধাগা। বুঝতে পারলাম? 11টি ময়ূর পালককে বাড়িতে নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নাও। তারপর সেই 11টি ময়ূর পালককে একসাথে ওই লাল সুতো দিয়ে, যেটা কিনে এনেছো সেটা দিয়ে বেঁধে সেটি ভগবান কৃষ্ণ অর্থাৎ গোপুর কাছে বা গোপালের কাছে বা নারায়ণের চরণে রেখে দাও। যে কোনো দিন তুমি রাখতে পারো, কোনো দিন আমি মেনশন করছি না, তবে বন্ধুরা চেষ্টা করবে ফাল্গুন মাস চলাকালীন ক্রিয়াটি করার।
পায়ের কাছে রেখে দিলে এবং হাত জোর করে মনস্কামনা জানালে। তোমার মনস্কামনা কি না, তোমার যাতে অর্থভাগ্য ফিরে যায়, তোমার আটকে থাকা টাকা যেন তুমি খুব তাড়াতাড়ি ফেরত পেয়ে যাও, তোমার সঞ্চিত ভাণ্ডারে যেন হাত না দিতে হয়, এমন বিপদ যেন তোমার জীবনে না আসে। বোঝাতে পারলাম? এটা তো তুমি মনস্কামনা জানালে ভগবানের কাছে, এবং মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাবে যে এর দ্বারা আমি উপকৃত হয়ে গেছি, ভগবান আমার কথা শুনেছেন, আমি উপকৃত হয়ে গেছি, আমি ফললাভ করবই করব। ঠিক আছে, মনের মধ্যে এই কামনাটাকে রাখবে আর এই পজিটিভিটিটাকে কাজ করাবে, করিয়ে সেটি রেখে দাও ভগবান কৃষ্ণ বা ভগবান নারায়ণ তার চরণে। ঠিক আছে, এবং সেটি প্রতি শুক্রবার অর্থাৎ এভরি ফ্রাইডে সেটি তোমার বাড়ির টাকা রাখার জায়গাতে সেই ময়ূর পালকের হাওয়া লাগাও, ময়ূর পালক দিয়ে 3 বার হাওয়া লাগাও, এবং তোমার বাড়ির যিনি আয়কর্তা, সেটি তুমিও হতে পারো, যিনি আয়কর্তা তাকেও সেই ময়ূর পালকের হাওয়া দাও প্রত্যেক শুক্রবার, যে কোনো সময় যে কোনো ক্ষণে ময়ূর পালকটা নিয়ে যখন হাওয়া দিবে, একসাথে 1 বার দিলে, 2 বার দিলে, 3 বার দিলে, এটা দেখো করে। এটা করলে যে কোনো সমস্যার সমাধান তো হবেই, তাছাড়া তুমি আর্থিক কষ্ট থেকে খুব তাড়াতাড়ি নিষ্কৃতি পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আপনজনদের সাথে, কমেন্ট করে জানাবে। কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেব। যদি কিছু না জানার থাকে তবে জয় শ্রী নারায়ণের জয়, জয় ভগবান নারায়ণের জয়, এই কমেন্টটা লিখবে, জয় মা লক্ষ্মীর জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসছি নতুন ভিডিও নিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।